অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে ইঁদুর। শুধু তাই নয়, রান্না করা সেই খিচুড়ি অনেক গর্ভবতী ও শিশু খেয়ে ফেলায় তা নিয়ে আতঙ্কের সৃষ্টি হলো বীরভূমের নলহাটিতে। শনিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি ১ নম্বর ব্লকের কুমারগ্রাম মহিষপাড়ার ১৮০ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। কুমারগ্রাম মহিষপাড়া ১৮০ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ৭৩ জন শিশু ও গর্ভবতীকে মিড ডে মিলের খিচুড়ি দেওয়া হয়। বাড়িতে নিয়ে গিয়ে ওই খিচুড়ি খাওয়ার সময় কেউ ইঁদুরের পা তো কেউ দেহাংশ দেখতে পান। এরপরে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমি খাবার বাচ্চাকে খাবার দিচ্ছি তো দেখছি সবাই এখানে, মানে আমার মেয়ে আছে, আমার মেয়ে বলছে মা শুভকে খাবার খাওয়াস না, এরকম ইঁদুর পড়ে আছে। নিয়ে আমি তখন খাবারটা থুঙে তখন বলছি দেখি দিনে আমাদের কিছু পড়ে আছে কিনা, দেখছি তো এটা এমনি করে লাঠি নিয়ে দেখছি তো এটা বের হলো। কি পড়েছে? ইঁদুরের ট্যাং। তা আপনি কি খাইয়েছিলেন? না, 2 গাছ খাওয়াইছিলাম, বেশি খাওয়াইনি। খবর জানাজানি হতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে ভিড় জমাতে শুরু করেন গ্রামের বাসিন্দারা। ডেকে পাঠানো হয় রাঁধুনি লক্ষ্মী মহারাজকে। যদিও এত বড় একটা ঘটনার পরেও খুব একটা বিচলিত বলে মনে হয়নি ওই রাঁধুনিকে। আমরা যেমন প্রত্যেকদিন আসি, পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা রান্না করি, কি করে যে এখন এই ইঁদুরটা পড়ে গেছে বলতে পারছি না। কিন্তু আমি খিচুড়ি দেখেছিলাম, কিন্তু তখন কিছু ছিল না। দেখে তো মনে হচ্ছে যে রান্না হয়ে গেছে খিচুড়ি। এখন বলতে পারছি না কিভাবে কি হয়েছে, কিন্তু আমরা রীতিমতো মানে যত্ন সহকারে রান্নাটা করি। খবর পেয়ে বিডিও গ্রামে এসে খিচুড়ি দেখার পর খবর দেওয়া হয় বিএমওএইচকে। তড়িঘড়ি গ্রামে স্বাস্থ্য শিবির খুলে শিশু ও গর্ভবতীদের স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা করা হয়। ঘটনায় দোষীদের বিরুদ্ধে তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। খাবারের মধ্যে সত্যি বড় একটা ইঁদুর আছে, ঠিক আছে, যেটা খুবই একটা বাজে ঘটনা। আমি ওনাদের বলেছি, আমি এসিডিপিওকে ইনফর্ম করেছি, উনিও আসছেন, সিডিপিওকে আমি বলেছি। আর ঠিক আছে, আর আমি বাচ্চাদের যারা খেয়ে নিয়েছে তাদের জন্য আমি এখনই বিএমওএইচকে ফোন করে দিয়েছি। বিএমওএইচ সাহেব বলছেন যে তার অ্যাম্বুলেন্স আর টিম নিয়ে এখনই তারা এখানে আসছেন। যেসব বাচ্চারা বা মারা খেয়ে নিয়েছে তাদের একটা প্রিলিমিনারি চেক আপ হওয়া উচিত। আর এনার এই ঘটনা অবশ্যই এই ঘটনাটা তদন্ত করা হবে। আমরা যা দেখলাম, ছবি আমার কাছে আছে, এখানে অনেকে পাঠিয়েছেন, অপসারণ করতে হবে অবশ্যই। আমরা এটা সিডিপিও সাহেব যারা আন্ডারে ডাইরেক্ট পড়ে তাকে আমরা জানিয়েছি, এর এগেইনস্টে অ্যাকশন আমরা নেওয়া হবে অবশ্যই। কখনো পশ্চিম মেদিনীপুর, মালদা, কখনো জলপাইগুড়ি তো কখনো মুর্শিদাবাদ। এক কথায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বারংবার শিশুদের মিড ডে মিলে সাপ, ব্যাঙ, টিকটিকি, ইঁদুর পড়ার ঘটনা ঘটেছে। এবার সেই তালিকায় উঠে এলো বীরভূমের নাম। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।